আসসালামু আলাইকুম। চকলেট টপার বানানোর ভিডিও শেয়ার করেছিলাম অনেকদিন আগে। সেখানে অনেকেই বলেছেন যে চকলেটটা আমি মেল্ট কিভাবে করেছি অর্থাৎ গলিয়েছি কিভাবে, এটা আমি শেয়ার করিনি। আমি ভেবেছিলাম এটা সবাই পারেন, এজন্য আমি ওটা দেখাইনি। তো আজকের ভিডিওতে আমি যথাসম্ভব চেষ্টা করেছি কিভাবে চকলেট মেল্ট করে কিভাবে বানিয়েছি সব কিছু শেয়ার করার। আমি এখানে অল্প চকলেট নিয়েছি আর সবগুলো হচ্ছে টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে আমি এখানে এই যে একটা প্যানের মধ্যে হচ্ছে পানি নিয়েছি, পানিতে তারপরে হচ্ছে বাটিটা রেখে দিলাম। আর এটাকেই বলে ডাবল বয়লার পদ্ধতি। আমরা যে বলি যে ডাবল বয়লারে করে গলিয়ে নিয়েছি, এভাবেই করি, এটাকেই বলি ডাবল বয়লার। আর যাদের মাইক্রোওয়েভ ওভেন আছে তারা 5 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে গরম করে নিয়ে গলিয়ে নিলেই হয়ে যায়। তো অনেকের কাছেই আমাদের মাইক্রোওয়েভ থাকে না, সেজন্য আমি এই পদ্ধতিতেই দেখাচ্ছি। তো এখানে শুরুতে চকলেটটা দিয়ে নাড়ানাড়ি করা যাবে না, আমি কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছি। তারপরে যখন দেখেছি যে সাইড থেকে একটু গলতে শুরু করেছে, তখন একটু হালকা হাতে আমি একটু নিচেরগুলো উপরে এবং উপরেগুলো নিচে করে দিয়েছি। তারপরে যখন দেখলাম যে আরও একটু গলতে শুরু করেছে, তখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম, তাও বেশি একটা নাড়িনি, আবার এভাবে রেখে দিয়েছে। তারপরে হচ্ছে এই যে দেখেন একটু তুলনামূলকভাবে কিন্তু লিকুইড হয়ে গিয়েছে। তারপরে আমি একটু উপরে উঠিয়ে তারপর আবার একটু নাড়িয়ে নিলাম, তারপরে আবার একটু গরম দিয়ে তারপরে আবারও নামিয়ে ফেলেছি। নামিয়ে তারপরে হচ্ছে এই যে একটু নাড়িয়ে নিয়েছি, তারপর কিন্তু এটা লিকুইড হয়ে গিয়েছে। আর চকলেটটা লিকুইড হয় না, অনেক সময় দেখা যায় যে আপনাদের স্টোর যেখানে করেন সেই স্টোরিং পদ্ধতিটা ঠিকভাবে হয় না। মানে আপনারা যেই বক্সের মধ্যে রাখেন সেখানে হয়তো বাতাস ঢুকে যায়, যার কারণে আপনাদের চকলেটটা আর সুন্দরভাবে মেল্ট হতে চায় না। তবে ওই চকলেট দিয়ে আপনারা পরবর্তীতে গানাশ বানাতে পারবেন, টপার হবে না। এতে মন খারাপ করার কিছু নয়, গানাশ তো কাজে লাগে আমাদের, তাই না? তো এই যে আমি ওই চকলেটটা একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে এই যে টপার মোল্ডে দিয়ে নিয়েছি। চকলেট মোল্ডের মধ্যে দেওয়ারও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে মোল্ডগুলোতে যতটুকু পরিমাণ গর্ত থাকে, বিশেষ করে এই টপার মোল্ডগুলোতে, এটাতে এমনি তুলনামূলক গর্তটা একটু কম থাকে। তো এখানে চেষ্টা করবেন সবসময় পুরো গর্তটা ফিল আপ করে দেওয়ার জন্য, তাহলে হয় কি টপারটা ভাঙে না। এমনিতে টপার 2-1টা ভাঙবেই, এটাই এর বিশেষত্ব। কিন্তু যদি একটু খেয়াল করে করা হয় যে পুরো ফিল আপ করে দেয়া হয় চকলেটটা, তাহলে আর ভাঙে না। এরপরে আমি কিন্তু এই চকলেটটা মোল্ডে দেওয়ার পরে এটা কিন্তু ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে রেখেছি 15 থেকে 20 মিনিট। আর এটা মোল্ডের যে গভীরত্বটা সেই অনুযায়ী একটু টাইমটা দেখে তারপরে করতে হবে। অনেক মোল্ড আছে যেগুলো গভীর থাকে বেশি, সেগুলো একটু টাইমটা বেশি রাখা লাগে। আর যেগুলো এরকম পাতলা মোল্ড, যেগুলো কম চকলেট পড়ে, সেগুলো একটু 15-20 মিনিট রাখলে হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমি এই যে সবগুলো মোল্ড আউট করে নিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানেও করতে হয়। টপার বানানোর জন্য কম্পাউন্ড চকলেট ইউজ করতে হবে। আমি যেটা নিয়েছি এটাও কম্পাউন্ড চকলেট ছিল। আর চকলেট যে আমি গলিয়েছি তার মধ্যে কিন্তু 1 ফোঁটা পানি, 1 ফোঁটা হুইপ ক্রিম কোনো কিছুই দেয়া যাবে না, তাহলে কিন্তু এভাবে টপার বানানো যাবে না। আর এই টপার বানিয়ে কিভাবে সংরক্ষণ করি অনেক দিন ধরে, এবং গরমে আমি কিভাবে চকলেট সংরক্ষণ করি সব কিছুই আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, ভিডিওটা দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।